আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শোনার জন্য। আজকে কথা বলবো আয়নাগর নিয়ে। আয়নাগর হচ্ছে বাংলাদেশে বিরোধী পথ এবং মতের মানুষদেরকে নির্যাতনের এক লোমহর্ষক উপাখ্যান। এই আয়নাগর হচ্ছে সরকারের ছত্রছায়ায় ডিজিএফআই এর সার্বিক ব্যবস্থাপনায় র্যাব এবং ডিবি পুলিশের সার্বিক সহযোগিতায় এক মহা উপাখ্যান, যেখানে বিরোধী পথ মত এবং ক্ষমতাকে স্থায়ী করতে যাদেরকেই সম্ভাব্য আপদ মনে করা হয়েছে তাদেরকেই এই ডিজিএফআই এর আয়নাগরে নিয়ে লোমহর্ষকভাবে নির্যাতন করে তাদের লাইফ ধ্বংস করা হয়েছে, কাউকে কাউকে হত্যা করা হয়েছে, অনেককেই হত্যা করা হয়েছে, অনেক এখনও নিখোঁজ, আবার কেউ কেউ ফিরে এসেছেন 5 বছর 7 বছর ইভেন 8 বছর পরেও। এই আয়নাগরে কি করা হয়? এখানে পুলিশের পরিচয়ে প্রশাসনিক পরিচয়ে তাদেরকে তুলে নিয়ে সেখানে মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, যেটাকে মানবাধিকার কর্মীরা অ্যাডলফ হিটলারের গ্যাস চেম্বারের সাথে তুলনা করেছেন। এই আয়নাগর থেকে কেউ কেউ ফিরে এসেছেন, কেউ কেউ জীবনের তরে বিলীন হয়ে গেছে। 700-800 নিখোঁজ, তাদের কোনো হদিস নেই। তাদেরকে আয়নাগরে দিনের পর দিন নিপীড়ন এবং নির্যাতন করে তাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের লাশও গুম করে দেওয়া হয়েছে। এই ডিজিএফআই এর আয়নাগরের মূল যে ব্যক্তি মেজর জেনারেল জিয়াউল আহসান, সে ইদানিং গ্রেফতার হয়েছে, যে সিলেটের ইলিয়াস আলীকে কিডন্যাপ করেছিল এবং তার সাথে ড্রাইভার সহ এবং সিলেটের আরো অনেককেই, সে দিনার সহ অনেককেই তারা গুম করেছিল। সে গুম করেছিল সাবেক মেজর হাসিনুর রহমান, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি, ব্যারিস্টার আহমদ আরমান সহ অসংখ্য অগণিত মানুষকে তারা গুম করে আয়নাগরে বছরের পর বছর, মাসের পর মাস নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। যাদের ভাগ্য ভালো ছিল, হায়াত ছিল, তারা কেউ কেউ ফিরে এসেছে, তবে তা খুবই সংখ্যায় খুবই মুষ্টিমেয়। এই পট পরিবর্তনের পরে হাজার হাজার নিখোঁজদের স্বজনরা ডিজিএফআই এর অফিসে জড়ো হয়েছিল। বুকে তাদের বাধাই করা স্বজনদের ছবি, কারো স্বামী, কারো ছেলে, কারো বাবা, কারো ভাই, তারা হাজির হয়েছিল তাদের স্বজনদের খোঁজে। তো যারা ফিরে এসেছে, পার্বত্য উপজেলার চাকমা একজন মেজর হাসিনুর রহমান, ব্রিগেডিয়ার আবদুল্লাহিল আমান আজমি, ব্যারিস্টার আরমান, তাদের যে লোমহর্ষক বর্ণনা, এটা মানে সুস্থ সবল মানুষ শুনলে অসুস্থ হয়ে যাওয়ার মতো। দীর্ঘ 15-16 বছর এইভাবে নির্যাতন নিপীড়ন করে তারা ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। কারণ ছাত্র জনতার আন্দোলনের মুখে জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। সম্মানিত ভিউয়ার্স, কি বলবো, এই আয়নাগর থেকে জাতি মুক্তি চায়। ভবিষ্যতে কেউ যেন এরকম দুঃসাহস এবং নিকৃষ্টতম কাজ না করতে পারে, এ বিষয়ে সকলকে সজাগ এবং সচেতন থাকা খুবই জরুরি। এই ছিল আজকের মতো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।